সো ভিউয়ার্স, আপনি কি জানেন যে এখন বর্তমানে পিডিএফ থেকেও কিন্তু ইনকাম করা যাচ্ছে? হ্যাঁ, পিডিএফ সেল করেও আপনি ইনকাম করতে পারেন। যদি এই বিষয়টি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কী করে আপনারা পিডিএফ সেল করে ইনকাম করতে পারবেন, অনলাইনের রাজা হয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে এ টু জেড একটা কমপ্লিট গাইডলাইন থাকবে, যে গাইডলাইনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কী করে এই কাজটি করা হয়। আজকে একটা প্রফেশনালভাবে কী করে এই জিনিসটাকে একটা স্টেপ বাই স্টেপ নিয়ে কমপ্লিট করে আপনি ইনকাম করতে পারবেন, সেই রিলেটেড সম্পূর্ণ গাইডলাইন্স এবং তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আগেই বলে রাখি, আমরা যে ওয়েবসাইটে আজকে এই পিডিএফ সেলটা নিয়ে ভিডিওটা করতে চলেছি সেটা কিন্তু আমাদের দেশীয় কোনো ওয়েবসাইট নয়, এটি একটি বাইরের ওয়েবসাইট। এখান থেকে কিন্তু অনেকেই পেমেন্টটা পাচ্ছে বা পাচ্ছে, এখনও পর্যন্ত যারা কাজ করছে তারা কিন্তু এখানে গ্র্যাজুয়ালি বা আপনাদের ধারাবাহিকভাবে একটা পেমেন্টের জিনিস কিন্তু পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ পেমেন্টের অপশন রয়েছে। তো সমস্ত বিষয় থাকবে আজকের এই ভিডিওটা, দেখতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে এবং পরবর্তীতে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। ল্যাপটপ স্ক্রিনে চলে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যেখান থেকে আমরা কিন্তু আমাদের ডকুমেন্টগুলোকে সেল করব, সেই ওয়েবসাইটের ভিতর চলে যাব। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করে একবারে ঢুকে নিতে পারেন। সো আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটি হচ্ছে studypool.com। তো আপনারা সিম্পলি গুগল ক্রোম বা আপনাদের যে মোবাইল বা ল্যাপটপে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে স্টাডিপুল লিখে সার্চ করলে এখানে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখুন যে আপনাদের ২-৩টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে এসে সাইন আপ করে নিতে হবে। কারণ আপনি একজন নতুন ইউজার এবং নতুন ইউজার হিসেবে আপনাকে এখানে অবশ্যই সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাদের পাশে দেখুন এখানে এই যে সাইন আপ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে সাইন আপের যে অপশনটা গুলো চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনারা বিভিন্নভাবে সাইন আপ করতে পারেন। বিভিন্নভাবে সাইন আপ করার ভিতর প্রথমে রয়েছে আপনাদের গুগল থেকে সাইন আপ করতে পারেন, আপনাদের ফেসবুক থেকে সাইন আপ করতে পারেন, এছাড়াও আপনি ইন্টারনালি এখানে সাইন আপ করতে পারবেন। তবে আমার মতামতে যে এই যে আসলে আপনারা গুগল থেকেই সাইন আপ করাটা বেটার হবে, কারণ এখানে সিকিউরিটিটা আপনি বেস্ট পাবেন। তো আমি গুগল থেকে করবো, এই জন্য আমাদের গুগলের উপর ক্লিক করলাম এবং এখানে দেখুন যে আমাদের একটু পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, কারণ আমাদের এখানে একটা জিমেইল লগ ইন করা ছিল, যে কারণে এখানে কিন্তু একবারে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে আমাদেরকে কিন্তু লগ ইন পেজে নিয়ে চলে এসেছে। কিন্তু আপনাদের যদি অন্য কয়েকটা বা ২-৩টা জিমেইল থাকে তাহলে সেই জিমেইল গুলো শো করবে। আপনি যে জিমেইলটা দিয়ে ওখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেইলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপরে এখানে দেখুন যে আমাদের প্রথমে আমি এখানে কাজ করেছি তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, আপলোড ইওর ডকুমেন্ট অ্যান্ড আপ টু $10 পার ডকুমেন্ট বা পার ভিউজ। এখানে আপনাদের যে ডকুমেন্ট গুলোকে আপনি সেল করার জন্য এখানে আপলোড করবেন, সেখানে প্রত্যেকটা ডকুমেন্টের এক একটা ভিউজের জন্য আপনাকে $10 অর্থাৎ $10 করে কিন্তু এখান থেকে দেওয়া হবে। অর্থাৎ একটা ডকুমেন্ট যদি আপনাকে কেউ ভিউ করে তাহলে আপনি পেয়ে যাবেন $10, যেটা বাংলাদেশি টাকায় প্রায় ১,০০০ টাকার মতো। সো এখানে একটা হিউজ পরিমাণ আর্নিং এর কিন্তু সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে, ঠিক আছে? সো এখানে দেখুন আমি ৩টা ডকুমেন্ট এখানে যে আপলোড করেছি, সেটা এখানে ৩টা ডকুমেন্ট অ্যাপ্রুভড হয়েছে, এটা ক্লিক দেখাচ্ছে। অর্থাৎ আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন এখানে, তখন এখানে তাদেরকে যে ডেভেলপার আছে তাদের কাছে চলে যাবে এবং এখানে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে আপনাদের যে সেই ডকুমেন্টটা পাবলিশ করা হবে, ঠিক আছে? এইখানে আপনি নিজের পড়ালেখার জন্য বা নিজের বানানো গল্প বা নিজের লেখা কোনো বই এখানে পাবলিশ করতে পারেন পিডিএফ আকারে। এখান থেকে আপনি চাইলে পড়াশোনাও করতে পারবেন। এখানে প্রত্যেকটা স্টাডি টুল রয়েছে এবং বিভিন্ন বড় বড় পজিশনের লোকরা কিন্তু এই স্টাডি টুল ব্যবহার করে কিন্তু এখানে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলোকে কিন্তু সাবমিট করে। এক্ষেত্রে কি হয়, তাদের যে লেখালেখিটা সেটা পাবলিশড হয়ে যাচ্ছে, আবার এখান থেকে তারা কিন্তু ডিজিটাল ভাবে ইনকাম করতে পারছে এবং আপনারাও কিন্তু সেই থ্রুতে এখান থেকে ইনকাম করতে পারেন। সো এখন আমরা প্রথমে দেখিয়ে দেবো যে কি করে আপনি এই ডকুমেন্টটা আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে দেখুন এখানে সেল ডকুমেন্ট নামের যে অপশন এখানে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। সেল ডকুমেন্টে ক্লিক করার পর আপনাদের পেজটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এখানে দেখুন আপলোড মোর ফাইলস এখানে লেখা রয়েছে। এখানে আপলোড ইওর ফাইলস এর উপর ক্লিক করে দেবেন।
আপলোডের ফাইলসে ক্লিক করলে এখানে থাকা অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটারে থাকা সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন, যে কোনো একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। একটা ফাইল সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের কি করবে, আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে যে আপনার ডকুমেন্টটা অ্যাপ্রুভড এর জন্য রয়েছে, ঠিক আছে? ডকুমেন্ট অ্যাপ্রুভড এর জন্য রয়েছে। আচ্ছা, এখানে নেক্সট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সে বিষয়টি হচ্ছে যে এখানে তো আমাদের ডকুমেন্ট আপলোড করলাম। এখন ডকুমেন্ট আপলোড করার পরে এই ডকুমেন্টটা আপনি চাইলে এডিট করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে যে ডকুমেন্ট অর্থাৎ আমার যেরকম অ্যাকসেপ্টেড লেখা রয়েছে আপনাদের এখানে লেখা থাকবে যে পেন্ডিং, ঠিক আছে? এখানে পেন্ডিং লেখা থাকবে। তো এখানে আপনাদের যে বিষয়টি সেটা হচ্ছে মাই আপলোড নামের এখানে যে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন। মাই আপলোডে আসার পরে আপনাদের পেজটা আবারও লোডিং নিয়ে নেবে। লোডিং নিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমার যে তিনটা একটা এখনো হয়নি, অ্যাপ্রুভে রয়েছে। এখানে তিনটা যে আপলোড করেছি এই আপলোডের ভিডিওটা যে আমাদের অ্যাকসেপ্টেবল হয়েছে তার এটাকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। কিভাবে, এখানে দেখুন এডিটের যে অপশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা যখন এডিটের অপশনটা দেখতে পাচ্ছেন এই এডিটের উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করলে এখানে দেখুন আপনাদের প্রথমে লেখা থাকবে কি টাইটেল, অর্থাৎ আপনি এই ডকুমেন্টটা কি টাইটেল দিতে যাচ্ছেন। এখানে দেখুন স্কুল, অর্থাৎ আপনি কোন স্কুলের আন্ডারে বা আপনি কোন স্কুলের আন্ডারে এই ডকুমেন্টটা পাবলিশ করবেন। দেখুন স্টাডি পুল হচ্ছে এখানে আপনি পড়াশোনার ক্ষেত্রে আপনি ডকুমেন্টটা আপলোড করতে পারবেন, কিন্তু আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট যদি আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা স্কুল মেনশন করতে হবে। আপনি এখানে ঢাকা ইউনিভার্সিটি দিতে পারেন বা অন্যান্য ইউনিভার্সিটি, আপনি যে দেশে আছেন সেই দেশের একটা রিনাউন্ড একটা ইউনিভার্সিটির নাম দেবেন, অর্থাৎ বহুল পরিচিত বা বিখ্যাত একটা ইউনিভার্সিটির নাম দেবেন যেটা গুগলে সার্চ করলে কিন্তু অবশ্যই পাওয়া যায়। এরকম একটি ওয়েবসাইটে বা এরকম একটা ইউনিভার্সিটির নাম আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কোর্স অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা এখানে সাবমিট করেছেন এই ডকুমেন্টটার কোর্স কি, অর্থাৎ এই কোন কোর্সের ডকুমেন্ট আপনি এখানে আপলোড করেছেন। আপনি কি কোনো শিক্ষণীয় বিষয়, না কোনো বুক কোর্স, না কোনো রাইটিং কোর্স, না কি কোর্স, আপনি কি বিষয়টা নিয়ে এই আপনার পিডিএফটা, সেই বিষয়টা এখানে আপনারা লিখে দেবেন। এবং সর্বশেষ হচ্ছে ট্যাগ, অর্থাৎ আপনার এই ডকুমেন্টটা যখন কেউ সার্চ করবে বা আপনার ডকুমেন্টটা কি নিয়ে সেটা যখন কেউ সার্চ করবে কিভাবে আপনার এই ডকুমেন্টটা মানুষের সামনে প্রেজেন্ট করবে। তো এই ট্যাগ গুলো হচ্ছে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট রিলেটেড, অর্থাৎ আপনার ডকুমেন্ট যেরকম হবে আপনার ট্যাগ গুলোকেও কিন্তু সেরকম হতে হবে, ঠিক আছে? আপনার ডকুমেন্ট একরকম ট্যাগ আর এক রকম দিলেন তাহলে কিন্তু হবে না, অর্থাৎ মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু আপনার এই ডকুমেন্টটা তাদের কাছে সামনে আসবে না। আর যদি সামনে না আসে, আপনার প্রোফাইলটা ভিউজ না করে বা এটা ভিউজ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কোনো ইনকাম এখান থেকে করতে পারছেন না, ঠিক আছে? তো এই ৩-৪টা জিনিস দেওয়ার পরে এখানে দেখুন সেভ অ্যান্ড আপডেট নামের যে অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড আপডেটে ক্লিক করলে এটা কি হবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখন চলে আসা যাক যে আমাদের যে একটা বিষয় রয়েছে যে আমরা যখন এখানে পিডিএফটা আপলোড করব, এখন এই পিডিএফটা আপলোডে আমাদের কি কি নিয়মগুলো রয়েছে। আমরা চাইলেই তো যে কোনো জিনিস আপলোড করতে পারবো না, অর্থাৎ পিডিএফ ফাইল বাদে অন্য কোনো ফাইল এখানে অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ এখানে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করাতে পারবেন না। বা তারা বা অ্যাডমিন যারা রয়েছে এখানে অ্যাডমিন প্যানেল বা আপনার ডেভেলপার যারা পড়েন তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তো এখন এটাকে কি করতে হবে বা কি করলে পরে আপনারা এরকম একটি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন, বা কোন ধরনের কন্টেন্ট যদি আপনি এখানে আপলোড করেন তাহলে সেটা অ্যাপ্রুভড হবে। তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন যে আমাদের পেজটা একটু লোডিং নিচ্ছে। পেজটা লোডিং নেওয়া শেষ হলে কিন্তু আপনাদের সামনে আবারও সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে কিন্তু আমাদের প্রেজেন্ট করবে। এখানে দেখুন আমাদের মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে এসেছে। চলে আসার পরে এখানে আমরা কি করব, এখান থেকে আমাদের ব্রাউজার নোট ব্যাংক থেকে যেতে পারি, আপনাদের নোট ব্যাংক গাইড আছে, এখান থেকে আপনারা কি করতে পারেন সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা যখন এই যে ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে দেখুন আমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস রয়েছে। এখানে আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখানে দেখুন স্টাডি পুলে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। এখানে কন্ডিশনে আপনাদের ২-৩টা জিনিস উল্লেখ করা রয়েছে যে আপনি কপি পিডিএফ আপলোড করতে পারবেন না, বা অন্য কোনো ওয়েবসাইটের থ্রুতে ডাউনলোড করা কোনো পিডিএফ আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না। এটা টোটালি কিন্তু নিষেধ রয়েছে, ঠিক আছে? এটাকে অ্যাপ্রুভ করা হবে না যদি কোনো ওয়েবসাইট থেকে মিল করা হয়।
তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদের এখানে মেনশন করা রয়েছে যে পিডিএফ বাদে অর্থাৎ কোনো ওয়ার্ড ফাইল বা পিকচার বা ভিডিও এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন না। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে আপনি যে ইনকামটা এখন করলেন সেটাকে কি করে উইথড্র নেবেন সেই প্রসেসটা যদি আপনি না জানেন তাহলে এই পুরো কাজটা বা পুরো জিনিসটাই কিন্তু আপনার জন্য ব্যর্থ হয়ে যাবে। তো এখানে দেখুন ডান পাশে মেনু নামের যে অপশনটা রয়েছে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখুন মাই ব্যালেন্স, এখান থেকে মাই ব্যালেন্স নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার টোটালস আর্নিং এখান থেকে দেখাবে। আপনি এখান থেকে কত ডলার ইনকাম করেছেন, কিভাবে ইনকাম করেছেন বা কোন থ্রুতে আপনি এখান থেকে ইনকাম করতে পেরেছেন। ঠিক আছে? যেহেতু আমার এখানে ৩ টা ডকুমেন্ট এখনো পর্যন্ত আপলোড করা হয়েছে কিন্তু কোনো একটাতেও আমি এখান থেকে ১ টা ডলারও এখনো পর্যন্ত ইনকাম আমার আসেনি। তো আমাদের এখানে প্রত্যেকটাতে 0,0,0 রয়ে গেছে। ঠিক আছে? এরপরে দেখুন যে উইথড্রয়াল মানি, যদি আপনি ধরুন যে আপনি একটা পেমেন্ট পেয়েছেন বা আপনার একটা আর্নিং হয়েছে, এখন এটাকে কি করে উইথড্র নেবেন? উইথড্রয়ালের জন্য আপনাদের নতুন একটা পেজ নিয়ে চলে আসবে। এখানে দেখুন আপনাদের মানিটা কি করে উইথড্র করবেন সেই জিনিসগুলো এখানে দেয়া রয়েছে। প্রথমে আপনারা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইথড্রয়াল মানিতে যাওয়ার পর আপনার প্রথমে কি কি কিসে উইথড্র নিতে পারবেন, এখান থেকে পেনিয়ারে উইথড্র নিতে পারবেন, পেপ্যালে উইথড্র নিতে পারবেন, ওয়াইফে উইথড্র নিতে পারবেন, ওয়েস্টার্ন ইউনিয়নে উইথড্র নিতে পারবেন, এসিএইচ অ্যান্ড ব্যাংক ডিপোজিটে করতে পারবেন, আপনি চেকে নিতে পারবেন এবং এম-পেসাতে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে এখনো পর্যন্ত পেপ্যালটা অ্যাভেলেবেল না। তো সবার জন্য আমি রেকমেন্ড করবো যেটা সেটা হচ্ছে পেনিয়ার। পেনিয়ারটা অলমোস্ট ওভারঅল কান্ট্রিতেই ব্যবহার করা যায়। ঠিক আছে? তো এটাতে যদি আপনি পেমেন্টটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনাদের $3 আপনাদের ফি কাটবে, অর্থাৎ আপনি যদি মিনিমাম $20 যদি হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি উইথড্রটা নিতে পারবেন। এবং পেপ্যালে কিন্তু আপনার ইনস্ট্যান্ট ক্যাশ যাবে, অর্থাৎ আপনাকে কোনো ধরনের লেট বা দেরি করতে হবে না, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে?